আজকের কিন্তু ক্যারেটে ভর্তি ভর্তি করে আমি কিন্তু ইলিশ মাছ দেখতে পাচ্ছি, বেশ পরিমাণে এখানে ইলিশ মাছ রয়েছে। এর আগের বারে বাবা ছেলেকে দেখেছিলেন বকখালি ঘুরতে গেছিলাম, নিজের উপার্জনের টাকায় প্রথমবার বাবাকে কিন্তু ঘুরতে নিয়ে গেছিলাম, তার মজাটা আলাদা ছিল। 850 টাকা। 850 টাকা? এটা কত কত গ্রাম আছে? 500 550। 500 550। সামনে যে মানুষটি হেঁটে যাচ্ছে উনি হচ্ছেন আমার বাবা। একটা কথা আমার এখন মনে পড়ে যাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন ছোট ছিলাম বাবার সাথে বাজারে বা যে কোনো জায়গায় যেতাম, বাবা বরাবরই খুব জোরে হাঁটতো, মানে আমি পায়ে পা মেলাতে পারতাম না। বাবা সবসময় এগিয়ে যেত, আমি বলতাম একটু আস্তে হাঁটো না, এত জোরে হাঁটছো কেন। এখন বাবার বয়স হয়েছে, আমিও বড় হয়েছি, এখন দুজনে একসাথে বেরোলে আমি আগে চলে যাই, বাবা আস্তে আস্তে আসে। তো সেই জিনিসটা মনে পড়ে যে মানুষের বয়স হচ্ছে। এবার ব্যাপারটা হলো এখন অতটা জোরে হাঁটতে পারেন না, তাই আমি একটু আস্তে আস্তে যাই। তাই বললাম তুমি একটু এগিয়ে চলো, আমি যাচ্ছি। যেহেতু বাবার সামনে বলবো না বলেই ওনাকে একটু এগিয়ে দিলাম। এখন মানে বলতে গেলে বয়স হচ্ছে, হাঁটার ক্ষমতাও খুব কম, ওই জন্য খুব বেশি দূরে ঘোরাতে নিয়ে যেতে পারি না। কাছাকাছি যে লোকেশানগুলো আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এর আগের বারে বাবা ছেলেকে দেখেছিলেন বকখালি ঘুরতে গেছিলাম, নিজের উপার্জনের টাকায় প্রথমবার বাবাকে কিন্তু ঘুরতে নিয়ে গেছিলাম, তার মজাটা আলাদা ছিল। সারা জীবন মানুষটা কাজ করে গেছে, কোথাও একটুও ঘুরতে যায়নি, মানে মেশিন যেমন কাজ করে তেমন কিন্তু সারা জীবন কাজ করেছে। এখন আমরা ছেলেরা সময় পেয়েছি তাই জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। জোর করে কেন বললাম, বাড়ি থেকে একদমই বেরোতে চায় না। আজকেরও এক জায়গায় চলে এসেছি, অ্যাকচুয়ালি আমরা ইলিশ মাছ কিনতে এসেছি বাবা ছেলে মিলে। আমি একা কিনতে পারতাম, ভাবলাম যে একটু যখন বেরোবো আর ডায়মন্ডের দিকে যাচ্ছি, পরিবেশটাও বেশ ভালো, বাবাকে নিয়ে যাবে, একটু ঘোরাও হয়ে যাবে, আর মাছ সম্বন্ধে আমার থেকে বাবার আইডিয়া বেশি। তাই বাবা ছেলে আজকে চলে এসেছি মাছ কিনতে, ইলিশ মাছ। এমনি অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে ইলিশ মাছ খাওয়া হবে এবং বাবারও ইচ্ছা হচ্ছিলো, আর এই বর্ষায় ইলিশ মাছ বেশ ভালো লাগবে। আর ডায়মন্ডে শুনেছি নাকি ইলিশ মাছের দাম একটু কম, এর আগেও আমি ইলিশ মাছ নিয়ে ভিডিও করেছি, সেটা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। বাট আজকের কিন্তু ভিডিও করতে আসিনি, মানে হ্যাঁ ভিডিও করতে এসেছি, তার সাথে সাথে কিন্তু ইলিশ মাছও কিনতে এসেছি। আমি এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবার 1 নম্বর স্টেশন। এখান থেকে বেরিয়ে আপনাদের যেতে হবে, দেখতে পাচ্ছেন আমি সোজা রাস্তা বরাবর যাচ্ছি। যাবার পর এদিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা বরাবর কিন্তু আপনাদের যেতে হবে, মানে এই রাস্তা বরাবর গেলে শর্টকাট পড়বে, এই শর্টকাট বরাবর কিন্তু আপনারা মেন রোডে উঠে যেতে পারবেন। দেখুন স্টেশন থেকে যদি আপনারা বেরোন, যে রাস্তাটা দেখালাম সেখান থেকে বেরোলে কিন্তু আপনারা একদম মেন রোডে উঠে যাবেন। এই হলো মেন রোড। মেন রোড থেকে উঠে কিন্তু আপনাদেরকে যেতে হবে জেঠিঘাটের দিকে, মানে অ্যাকচুয়ালি আমরা যাব নগেন্দ্র বাজার, তার জন্য কিন্তু টোটো স্ট্যান্ডে যেতে হবে। টোটো স্ট্যান্ড কিন্তু সামনে আছে, এই সামনে রয়েছে কিন্তু ম্যাজিক টোটো এবং অটো স্ট্যান্ড। এখান থেকে আমরা যাব কিন্তু নগেন্দ্র বাজার, মাত্র 10 টাকা করে নেয়। সামনে দেখতে পাচ্ছি টোটো দাঁড়িয়ে আছে। এই নগেন্দ্র বাজার যাবে তো? 10 টাকা করে ভাড়া না? আচ্ছা, আমি শুধু ভাবনা দেখছেন স্বাদের সন্ধানে শুনি, তাহলে শুরু করা যাক আর একবার নগেন্দ্র বাজারের ভিডিও। এই মুহূর্তে টোটোতে রয়েছি, আর যদি আপনাদেরকে একটু ক্যামেরাটা উঁচু করে দেখাই, আমি আর বাবা এই মুহূর্তে কোথায় বসে আছি বলে দিচ্ছি। ইলিশ মাছ তো কিনতে যাবো, বাট ইলিশ মাছ কেনার আগে একটু না ঘুরলে ভালো লাগে। একটা বয়স্ক মানুষকে নিয়ে এসেছি, শুধু ইলিশ মাছ কিনে বাড়ি চলে যাব? কোথায় বসে আছি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এর আগেও আপনারা ভিডিওতে দেখেছেন এই লোকেশনটা বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছেন বসার একটা জায়গা রয়েছে। আগে যখন এসেছিলাম তখনও মেঘলা ছিল, আজকেরও কিন্তু বেশ মেঘলা রয়েছে। হাওয়াটা বরাবর যেমন ছিল তেমনই আছে। কিছু মানুষ ওখানে দেখতে পাচ্ছি বার্থডে সেলিব্রেশন করছে, বাট আজকের কিন্তু ওয়েদারটা বেশ ভালো। দেখতে পাচ্ছেন হাওয়াটা ভালোই চলছে। আজকে শনিবার, আজকের কিন্তু ভিড়টা বেশ ভালোই আছে। প্রচুর মানুষজন এখানে দাঁড়িয়ে আছে কেনার জন্য, এবং দেখতে পাচ্ছি সারি সারি করে কিন্তু ইলিশ মাছ লাইন দিয়ে রাখা রয়েছে। 850 টাকা। 850 টাকা? এটা কত কত গ্রাম আছে? 500 550। 500 550। এদিকে এটা 1200 টাকা করে হবে। 1200 টাকা করে? কত? 1 কিলো 1-200 হবে। এটা কি ডিম ছাড়া না ডিম ছাড়া? ডিম ছাড়া। এটা তোমার 1450 টাকা করে হবে। 1450 টাকা? 1 কিলো 300, মানে 1.5 কিলোর গায়ে। এইগুলো এটা তোমার হচ্ছে 950 করে হবে। 950? হ্যাঁ, এটা 800 গ্রাম মাছ হবে। আর এটা আছে তোমার, এটা তোমার আছে 1050 করে। ডিম আছে। 1050? ডিম আছে। ডিম আছে। ওই কত ওয়েট আছে এটা? 1.5 কিলো গায়ে। 1.5 কিলো। মেন রোড
টোটো আপনাদের এখানে দাঁড় করিয়ে দেবে। রাস্তার দু পাশে কিন্তু মাছের বাজার রয়েছে। প্রথম যে দোকানটায় মাছের দাম বললাম, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কিন্তু দীপকদার ইলিশ। তো এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আস্তে আস্তে আরও কিছু মাছের দোকান দেখে নিই। আজকে দেখতে পাচ্ছি কিন্তু বেশ ভিড় রয়েছে আশেপাশে। তো দোকানের নাম কি? উজ্জ্বল ফিশ সেন্টার। পিছনে আছে তাই তো? আচ্ছা, একটু ছোট থেকে দামগুলো শুরু করে, একটু ওয়েটগুলো বলে দাও। ওটা 600-700 ইলিশ হবে। 600-700 আছে। দাম কত? 9,500 টাকা। 9,500। পাশেরটা ওটা 1 কিলো 100-150-200 গায়ে ওটা হবে না। ভালো মাছ, ভালো কোয়ালিটির মাছ, ডিম ছাড়া ভালো কোয়ালিটির মাছ, ডায়মন্ড গঙ্গার ইলিশ। দাম হবে এটা? এটা হচ্ছে 1250, 1350 এরকম আছে। আপনার সব দিন থাকে 1.5 কিলো গায়ে। 1.5 কিলো? হ্যাঁ, 1.5 কিলোর গায়ে মাছ আছে। এটা 1650। এটা কি ডিম ছাড়া? ডিম ছাড়া লোকাল মাছ, ঠিক আছে? ডিম হলো বাইরের মাছ, আর লোকাল মাছ ডিম ছাড়াটা নিতে হবে আপনাকে। মানে ডিম ছাড়াটা কি ভালো টেস্ট হয়? ভালো টেস্ট হয়, ঠিক আছে? হালকা মিল থাকলে কিন্তু আরও ভালো টেস্ট হয়। এই দোকানে কিন্তু আগেও এসেছি, অনেকে ইনকোয়ারি করেছে। রাধাকৃষ্ণ ফিশ শপ। দাদা, একটু ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত বলো একটু। এই 700-800 সাইজ হবে। এটা 700-800? হ্যাঁ, ডিম ছাড়া কি দাম যাচ্ছে? ওই 950 থেকে 1000 টাকা। 950 থেকে 1000 টাকা। পাশেরটা এটা 1 কিলো 100-200 ডিম ছাড়া সব। 1 কিলো 100-200 আছে। কি দাম রয়েছে এটা? 1350। একটু দূরে দেখো না, মানে অনেকে দূরে দেখালে পছন্দ করে বেশি। আমার আচ্ছা, এটা কি আছে? বেশ বড় দেখছি। এটা 1.5 কিলো সাইজ। 1.5 কিলো? কি দাম যাচ্ছে? 1600 টাকা 1600 টাকা। এটা ডিম ছাড়া তো? ডিম ছাড়া। ওই ধারেরটা দেখতে পাচ্ছি, এটা কি আছে? এটা কত? ওটা ডিম ওনা। ডিমওয়ালা? আচ্ছা, ডিমওয়ালার কি দাম রয়েছে? এটা 1350। 1350। 1 কিলোর ওপর। 1 কিলোর ওপরে। এর আগের ভিডিওতে আমি কিন্তু এরম ছোট দোকান প্লাস আড়ত দেখেছি। আড়তে অ্যাকচুয়ালি 45 কেজির নিচে কিন্তু মাছ আপনারা পাবেন না। রাস্তার দুপাশে যে ছোট ছোট দোকান রয়েছে, এখানে আপনারা 500, 1 কেজি, 2 কেজি সব রকম ওয়েটের মাছ পাবেন। দামটা আড়তের থেকে কিন্তু একটু বেশি হবে, যেহেতু আড়তে 45 কেজি, বাট এখানে কিন্তু আপনারা 800, 1 কেজি নিতে পারবেন। একটু ছোট দিয়ে শুরু করো। ছোট সাইজ আছে, এটা 700 গ্রাম ওয়েট আছে। 700? একটু এরকম করে দেখাও, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা 700? হ্যাঁ, 700 গ্রাম। কি দাম হবে এটা? এটা 1000 টাকা। আচ্ছা, এরপরে? 950 টাকা করে হবে। আচ্ছা, এরপরে? এরপরে হচ্ছে এই একটা আছে আপনার 1400 টাকা দাম। 1400 ওয়েট? এটা কাঁচা মাছ, এই গঙ্গার কাঁচা মাছ 950, 1 কিলোর মধ্যে ওয়েট। আচ্ছা, এই একটা আছে হচ্ছে 1 কিলো 100-200। 1 কিলো 100-200? হ্যাঁ। কি দাম পড়ছে এটা? এটা 1500 টাকা কিলো। 1500 টাকা। 1.5 কিলো আছে এই গঙ্গার কাঁচা মাছ, এটা হচ্ছে আপনার 800 টাকা কিলো। 800 টাকা কিলো? হ্যাঁ, 1.5 কিলো সাইজ, 1 কিলো 500। আর ওইগুলো কি ডিম সব নাকি? না, ওগুলো সব ডিম ছাড়া আছে। একটা আছে 700 টাকা। আমরা কিন্তু এই দোকান থেকে মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন সামনে দীপকদার ইলিশ দোকান। ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নেবেন। আচ্ছা, আমরা টোটাল কত কেজি নিলাম? 1 কিলো নিলে 1 কিলো 900, 35 গ্রাম। আচ্ছা, টোটাল কত হলো? দাম 1650 টাকা করে। আর ওয়েট কত করে একটা? এখন ওয়েট প্রায় 700 গ্রাম মাছ। 700 গ্রাম মাছ ভালো হবে তো নিয়ে যাচ্ছি? এক নিঃসন্দেহ, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, মাছ খারাপ হলে ভিডিওতে বলবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মাছ ভালো তো? একদম এক নম্বর মাছ। কোনটা নিলাম ওটা দেখাও তো। মাছের কোয়ালিটি আছে। এইটা আচ্ছা, আরেকটা মাছ নিলাম না, কি মাছ এটা দেখাও। এইটা বড় মাছ, এটা এর দাম একটু বেশি হবে বাবু। এর একদম মানে 1 নম্বর মাছ যেটা বলে, এই কোয়ালিটির মাছ। আচ্ছা, এই মাছটা নিলাম তাই তো? হ্যাঁ, এটা 1 কিলো 150 মাছ আছে এগুলো। আচ্ছা, এটা কত? 1200 করে নেবো। 1200। আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আরও এক প্লাস্টিক নেওয়া আছে, 3 পিস মাছ রয়েছে। টোটাল দাম বলে দিয়েছে এবং মাছের কোয়ালিটি ভালো লাগছে বলেই কিন্তু এখান থেকে আমরা একদম নিয়ে এই কোয়ালিটি যাচ্ছি। মাছ যত এটা মোটা হবে তত মাছ অনেকে অনেকে মনে করতে পারে আমরা ভিডিও করছি, আমাদের ভালো মাছ দিচ্ছে, সবাইকে দেবে তো? হ্যাঁ, অবশ্যই। আমার মাছ তো ভালো মাছ নিয়ে ব্যবসা, এখানে খারাপ মাছ আমি বিক্রি করি না। এবার আপনারা ভাবছেন যে আমি কেন একা একা কথা বলছি। বাবার খুব একটা বেশি অভ্যাস নেই ভিডিওতে কথা বলা, তাও জিজ্ঞাসা করছি তোমার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো জায়গা। খুব ভালো জায়গা? হাওয়া হচ্ছে, হাওয়া হচ্ছে, নৌকো সব দেখা যাচ্ছে, জাহাজ যাচ্ছে আচ্ছা। ঘুরে। প্রথমে বলে দিই, বাবার মনে যা আসে তাই বলছে। উনি কিন্তু একদম খোলা মনে, এখানে স্ক্রিপ্টেড নেই আর কিছু। বাবা ছেলে ঘুরতে এসেছি, তাই নিয়ে একটা ভিডিও করছি, এই বাস্ট। আর আমি চাইবো প্রতিটা ছেলে বাবা মাকে সময় দাও, একটু ঘুরতে নিয়ে যাও, নিজেরও মন ভালো হবে, ওদেরও কিন্তু মন ভালো থাকবে। আজকের বাবা ছেলে একটু ঘুরতে বেরোলাম, সাথে সাথে ইলিশ মাছটা কেনা হয়ে গিয়েছে। টোটাল আমরা 2950 টাকার ইলিশ কিনেছি। ওই এক একটা ওয়েট প্রায় 700 ওরম কিছু হবে, ভিডিওতে ডিটেল দেওয়া রয়েছে। তা এমনিও চাইছিলাম আমি একা আসলে আসতে পারতাম, বাবাও আসলো, একটু ঘোরাও হলো। বাবা সারাক্ষণ বাবা ঘরে বসে থাকে, আর ভেবেছিলাম যে আর একটু ওই নদীর ধারে সময় কাটাবো, বাট
যেহেতু ডায়মন্ড লাইনে 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন, এখনই ট্রেন আছে, এই ট্রেনটা যদি মিস করি আবার 1 ঘন্টা পরে যেতে হবে। আর বাবা বলছেন যে আর হাঁটতে পারছি না, তাই ঝটপট ট্রেনটা ধরতে যাচ্ছি। আশা করি ছোটো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বাবা মাকে অবশ্যই কিন্তু ঘুরতে নিয়ে যাবেন। ঘরে বসে বসে ওরাও বোর ফিল করে, মাঝে মাঝে ছেলে মেয়েদের দায়িত্ব কিন্তু ঘুরতে নিয়ে যাওয়া। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।